दोस्तों देखिए, अभी हम घर पे थोड़ा बहुत फैमिली के साथ टाइम स्पेंड कर रहे थे। टाइम स्पेंड करते करते मेरी मम्मी एक अलौकिक, जिसको हम बोलते हैं कि अविश्वसनीय, जिससे चाहे तो आप बिलीव कर सकते हो, नहीं कर सकते हो। मेरी मम्मी अपने बचपन का एक किस्सा बता रही थी, तो मुझे लगा कि आप लोगों से भी शेयर करना चाहिए। अगर आप चाहे तो इस बात पे विश्वास कर सकते हैं, नहीं चाहे तो नहीं कर सकते, सबका अपना अपना ओपिनियन होता है। चलिए मम्मी के मुंह से ही सुनते हैं वो क्या कहानी है। मम्मी के मुंह से ही सुनते हैं क्या कहानी है। चलिए माँ बोलो। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এগেন্স হ্যাপি নিউ ইয়ার। আমি একটা গল্প বলছি। গল্পটা হলো অলৌকিক, ভাবলেও ভাবতে পারো, আবার বাস্তবে এটা ঠিকও হয়। অনেক দিন আগে, তখন আমরা বেশ ছোট, তখন আমি ওই 7-8 বড় জোর পড়ি, এর থেকে বেশি নয়। আমার জেঠু, বড় জেঠু, উনার বয়স হয়ে গেছে, মোটামুটি ভালোই বয়স, তবে উনি তখন সার্ভিসও করতেন। তো আমার জেঠু আমাদেরকে গল্প করে প্রত্যেকদিন রাত্রিবেলাতে, না কে যেন আমার ঘরের পাশ দিয়ে ঘোড়ায় করে টকবক টকবক করে হেঁটে যায়। তো আমরা তখন ভাবতাম যে আমরা অনেক ছোট, তাহলে ওই আমরা জেঠুকে জেঠুমণি বলে, আমাদের হয়তো জ্যাঠামণি হয়তো এমনি আমাদেরকে বলছে যাতে আমরা পড়াশোনা করি, এই জন্য। তারপরে তখন ঠিক আছে, তাই আমাদেরকে জ্যাঠামণি বলছে, জানিস তো আমরা প্রত্যেক দিন দেখি কে ঘোড়ায় করে টকবক টকবক করে একটা আওয়াজ পাই, তোরা কি পাস? আমরা তখন বলছি না, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, অনেক ভাই বোন আমাদের। আমার বাবারা 4 ভাই, তো 4 ভাই বলে জেঠুমনি একটু আলাদা থাকে, আর আমরা 3 ভাই, 3 বাবারা যে 3 ভাই, আমার বাবা মেজো আর 2 ভাই, সব ফ্যামিলি আমরা সব এক জায়গাতেই থাকি। তো এখন ঠিক আছে, আমরাও জ্যাঠামণির কথা সব শুনতে, আমরা বললাম কই না তো, আমরা কোনোদিন শুনতে পাই না। তারপরে জ্যাঠামণি একদিন বলছে ঠিক আছে আমি দেখবো একদিন। তখন জ্যাঠামণি এরকম একদিন বলছে, দেখছে রাত্রি প্রায় 1:30-2 ওই সময়তে দেখছে যে আর আমাদের ঘরের সামনেই পীর বাবার মন্দির আছে। দেখছে একজন সাদা কাপড় পরে, আর বড় বেশ ভালো লম্বা লম্বা তার গোপ, সাদা গোপ, আর একদম ফিট সাদা, সে ঘোড়ায় চেড়ে টকবক টকবক করে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তখন জ্যাঠামণি দেখার পরে আমাদের সবাইকে বলছে, আয় তোরা দেখবে দেখবে করে আমাদেরকে উঠাতে এসছে। কিন্তু আমরা যখন দেখলাম, আমরা যখন উঠে আসলাম, আমরা কাউকেই দেখতে পেলাম না। এইভাবে জ্যাঠামণি আবার আরেকদিন বলে, তোরা দেখবি দেখবি তো রাত্রি ঠিক 1-1:30 সময়তে। আবার আমরা উঠেছি ওরকম সবাই, তখন আমাদেরও মনে একটা, ঠিক আছে আমরাও দেখবো, জেগে থেকে আমরা দেখতে যাই, কিন্তু আমরা আর দেখতে পাই না। কিন্তু যেহেতু জ্যাঠামণি সবাইকে বলে দিয়েছে, তারপর থেকে আমার জ্যাঠামণি আর কোনো দিনই শুনতে পায় না। আচ্ছা, এটাই হলো আমার অলৌকিক গল্প। আপনাদের মরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি যে সবাইকে দেখায় না, ঠাকুর সবাইকে দেখায় না, সবাইকে দেখা দেয় না। যারা লাকি নসিব হয় ভালো, যে সত্যিই খুবই ভালো, তাকে ভগবান ঠিক দেখা দেয়, এবং সৎ পথে থাকলে ভগবান ঠিক তার যোগাযোগ করে নেয়। এন্ড করে দাও, বলো। এইখানেই তাহলে আমার গল্পটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, ठीक আছে। दोस्तों कैसा लगा प्लीज मुझे कमेंट में बताइए। एक्चुअली मैं हिंदी में इसलिए बोलती हूँ क्योंकि मुझे ना उतना मेरे मम्मी पापा जैसा बंगाली बोलना नहीं आता। इसी वजह से ठीक है दोस्तों, ये कहानी मैं यही एंड अप करती हूँ और ये ब्लॉग भी यही एंड करती हूँ। ऐसे बहुत से मेमोरेबल स्टोरी है मेरे पापा का, मम्मी का। हम आपसे थोड़ा थोड़ा शेयर करेंगे। ठीक है, हमारे साथ बने रहिए। और कैसा लगा स्टोरी सुन के? ये एक्चुअली स्टोरी नहीं है, ये रियल कहानी है जो मेरे बड़े नानू के साथ हुआ था। आप लोगों को कैसा लगा प्लीज मुझे बताइए। ठीक है, तो चलिए बाय दोस्तों, लव यू, टेक केयर। ये ब्लॉग यही एंड करती हूँ। चलिए पापा मम्मी बाय बोल दो मेरे दोस्तों।